দেখুন ভাইয়া, আমার গায়ে হাত দিবেন না। আমার খুব ভয় করছে। প্লিজ আমার কাছে আসবেন না, খুব ভয় করছে আমার। কি বলছো এইসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো সবই বৈধ। তবুও আমি ওইসব কাজ করতে পারবো না। আচ্ছা, সব করতে তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওইগুলো বের করে রাখলেন, ওইগুলো কেন? ওগুলো দিয়ে কী হয় ভাবি কিন্তু আমাকে বলেছে। হবে না। তোমাকে যেমন ভাবি এটার সম্পর্কেই বলেছে, আমাকেও তেমন বন্ধুরা এটা ফাজলামো করে দিয়েছে। লাল শাড়িতে দৃষ্টিতে লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এই যেন স্বর্গের অপসরী বসে আছে অফিস সামনে। দৃষ্টির বয়স বেশি হলে 16 কি 17 হবে। অভির আমর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি। গত বছর দৃষ্টির মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পরে অভির আব্বু আম্মু দৃষ্টিকে অভিদের এইখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছা দৃষ্টিকে অভির ভোগ করা। এত বছর পর তাদের ইচ্ছাটা পূর্ণ গেল। দৃষ্টিকে অভিরও ভীষণ পছন্দ, যেমন দেখতে দুধে আলতা গায়ের রং, তেমনই নয় ভদ্র স্বভাবের মেয়ে। ও ওরতি কিছুদিন হলো বসুন্ধরা গুণে একটা সেকশনের প্রোডাকশন সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট। তবুও দৃষ্টির কেমন যেন লাগছে। এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম খাড়া দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখার সম্ভবত গরমে এবং ফয়েলাজে ঘামছে দৃষ্টি। তাই দেখে ওডি অবসি বলে, এবার তো হলো দৃষ্টি। আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে। আরে ভয় কি, সব উল্টো পাল্টাবো ভাবছো দৃষ্টি? গরম লাগছে তো তোমার? শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো, ভালো লাগবে। আমি কাপড় পাল্টাবো আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি। তবে আমার সামনে বদলাতে যাবে কেন? সামনে তো আপনি বসে আছেন, বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। কী সব বলছেন? লজ্জা করে না আপনার? স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের দৃষ্টি? আচ্ছা, তোমার লজ্জা পেতে হবে না। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। কথা শেষে অভি উঠে রুমের বাইরে চলে গেল। দৃষ্টি শাড়ি বদলে স্বাভাবিক কাপড় পরল। এদিকে অভি রুমের সামনে দাঁড়িয়ে আছে। দেখে দাঁড়িয়ে এগিয়ে এসে অভির গাল টেনে দিয়ে বলল, বাসর ঘরে বিউটি রেখে বাইরে ডিউটি করার মানে কি হতচ্ছাড়া? এই রাতে এক মুহূর্ত নষ্ট করতে নেই। অভি মুচকে এসে বলল, দাদা বেঁচে থাকলে আজকে নতুন করে তোমার আর দাদার বাসর দিতাম বুড়ি। আমাদের সফটওয়্যার এখন হ্যাং হয়ে গেছে রে বলদ। তোদের তরতাজা সফটওয়্যার কাজে লাগা। কথা শেষে ধাক্কা দিয়ে অভিকে রুমে ঢুকিয়ে দিয়ে দাদি হাসতে হাসতে চলে গেল। অভি এসে খাটে বসতেই টেবিলের উপর রাখা দুধের গ্লাসটা এনে অভির হাতে দিয়ে দৃষ্টি পড়ল। দাদি বলল আপনাকে এই দুধ দিতে। আচ্ছা, আপনি কি ছোট বাবু যে আপনার এখনও দুধ খেতে হয়? ছোট্ট বাবু হলে তো দুধ ফিটারের ভরে খেতাম। এটা একটা রীতি, বাসর ঘরে স্ত্রী স্বামীকে দুধ খাওয়ানো। ইস, কেমন পচা রীতি! এতে কি হয়? বাসরাতে স্বামী স্ত্রীকে শুধু দুধ খেতে দেওয়া হয় যে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বিয়ের বর্ণনা থেকে জেনেছি যে বিয়ের দিন শাশুড়ি দুধের পেয়ালা সামনে দিলেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পান করে উম্মুল মুমিনিনরা স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে তাকে একটু পান করালেন। এরপর বাকিটুকু আবার নিজে পান করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ ভালোবাসা কিভাবে শুরু করলেন দেখলে তো? তাছাড়া দুধ স্বাস্থ্য রক্ষার কার্যকারী এবং স্বাস্থ্যের সাথে জড়িত থাকে। দীর্ঘই জীবনের সমৃদ্ধি এসব। তাই বেসরাতের স্বামীকে দুধ খাওয়ানোর মাধ্যমে একটি সুখী সমৃদ্ধিশালী দীর্ঘ দাম্পত্য জীবনের কামনা করা হয়।
এবং বাসরাতে এই শুভকামনার প্রতীকী হয়ে ওঠে দুধ। এবার বুঝলাম। আরও কারণ থাকতে পারে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? লজ্জাবতী বউ তো তুমি, তাই। তাতে কি? শোনে কিনা আবার লজ্জাপতির মতো লাজে কুকড়ে গিয়ে খাটের তলায় ঢুকে বসে থাকো, তাই। তাহলে থাক, বলতে হবে না আপনার। এই, লাইট বন্ধ করলেন কেন? আমি কিন্তু চেঁচামেচি করে সবাইকে ডাকবো বলে দিচ্ছি। এমন বিয়ে করার চেয়ে চিরকুমার থাকা অনেক ভালো। লাইট অন করে খাটের উপর এসে শুয়ে পড়ল। অভি দৃষ্টিও গুটিসুটি মেরে অবির থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুয়ে আছে চুপচাপ। রাতটা যত গভীর হয় তত দৃষ্টি ভয় পেতে থাকে। গভীর রাতে ঠিক একটা তেলাপোকা দেখে সে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে, আর সেই সুযোগে দৃষ্টিকে জড়িয়ে ধরে। রাতটা পার করে দিল। গল্পটি এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।